نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى إلى آخر الآية وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমার আপনার স্রষ্টা মনিব পালনকর্তা দো জাহানের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া বা কৃতজ্ঞতা এই মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র জুমার দিন নামাজ পড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে একত্রিত করিয়ে কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে ফিল করে সকলে পড়ি কালিমাতুশ শুকর, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে জানাই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ বা সালাম আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, আজকের জুমার যেটা আলোচ্য বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে রূহ দিয়েছেন, যে আত্মা দিয়েছেন, এই রূহটাকে আমাকে আপনাকে শুদ্ধ করে নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। রূহটা, আত্মাটা শুদ্ধ হবে কিভাবে? যারা এই কাজগুলো করে তাদের আত্মাটা শুদ্ধ হবে। শুদ্ধ হলেই আল্লাহ তার জন্য কি ঘোষণা দিয়েছেন, আর যে ব্যক্তি আত্মাটাকে শুদ্ধ করে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারলো না, তার কি পরিণাম হবে দুনিয়া এবং আখিরাতের, তার একটা সংক্ষিপ্ত বিবরণ এই সূরার মধ্যে, যেটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সূরাতুল লাইল, এটা অবতীর্ণ হয়েছে মক্কাতে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি বলছেন যে শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ ওই রাত্রের, যে রাত্রেবেলায় সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পরে যে অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা আমরা যখন কোনো জিনিসের কসম করি, সেই জিনিসটা সত্য বলেই তো কসম করি, যেটা ভুল নয়, এই যে কথাটা বলছে সত্য কথা, সেজন্য কসম কাটি আমরা। আল্লাহ পাক শপথ করে বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ ওই রাত্রের, যখন রাত্রে অন্ধকারে আচ্ছাদিত হয়ে পড়ে। আল্লাহ শপথ করে বলছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ ওই দিবসের, ওই দিনের, যে দিনের আলোয় আমরা দিন চলি। আল্লাহ শপথ করছেন ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, শপথ ওই মানুষ, ওই পুরুষ, ওই নারীর শপথ, যে পুরুষ এবং নারীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, সে আল্লাহ নিজেই শপথ করছেন। শপথ করে কি বলছেন? ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমরা মানুষ সকলে বিভিন্ন বিভিন্ন
আলাদা আলাদা কাজে সবাই মগ্ন। কেউ চাষের কাজ করে, কেউ দোকান চালায়, কেউ মসজিদে ইমামতি, কেউ মাদ্রাসা, কেউ দিনের দায়ী। আমরা বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে, তাই কিনা? সেই জিনিসটা আল্লাহ বলছেন তোমরা বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে। কিন্তু এতগুলো কসম করার পরে আমি আল্লাহ তোমাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি দান করলো, কি করলো? দান করলো। ওয়াত্তাকা, এবং আমার ভয়, আমি যে আল্লাহ, আমি যে তোমাদেরকে বানিয়েছি, এর ভয়টা যে ব্যক্তি তার অন্তরে লালন করলো। 2 নম্বর। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় দান, 2 নম্বর আল্লাহর ভয় অন্তরে লালন করা। আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলো শোনা, যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন তা পরিহার করা। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা সত্য যেখানে আবির্ভাব, সেখানে সেই ব্যক্তিটা আল্লাহর খাতিরে সেখানে গিয়ে আপোষহীন। কি? আপোষহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামটাকে আমাকে আপনাকে দিয়েছেন, এটা পেয়ে আমরা খুশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভালো ভালো কাজ করতে বলেছেন, সে কাজ করেও আমরা খুশি। সে কাজ যারা করে তাদের দেখেও আমরা খুশি কিনা? বেজার খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাদ্দাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা সত্যের কাছে আপোষহীন হয় না, যারা ভালো কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। সে দ্বীনি লাইনে যদি শেখায় সে উত্তম, মসজিদ মাদ্রাসা মক্তব যেখানে থেকে সেখানে না কেন সে ব্যক্তি উত্তম। দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে, ওই যে ব্যক্তি 3 নম্বর ব্যক্তিরা যদি সে ভালো কাজের কাছে আপোষহীন হতে পারে তো ভালো, আর যদি আপোষহীন না হয় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কোন ব্যক্তি ভালো কাজ করছে, সেই ক্ষেত্রে যদি আমি আপোষহীন না হই, কোন ব্যক্তি আল্লাহর কাজ করছে সেখানে যদি আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসতে না পারি, আল্লাহ তাআলা বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি আল্লাহ তার দুনিয়া আখিরাতের সমস্ত কষ্টের কাজ হোক, ভালো কাজ হোক, সহজ কাজ হোক, আমি আল্লাহ তার সমস্ত কাজটা দুনিয়া আখিরাতের জন্য কঠিন করে দেব। কি করে দেব? কঠিন করে দেব। আর এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি দান করে না, কৃপণ, ওয়াস্তাগনা, বেনিয়াজ, আল্লাহর ভয় তার অন্তরে নাই, আল্লাহর খৌফে ইলাহ তার অন্তরে নাই, সেই ব্যক্তি কি ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক? ওয়া কাযযাবা বিল হুসনা, আর যেখানে ভালো কাজ সংগঠন হয়, যেখানে ভালো কাজ সংগঠিত হয়, সেই ক্ষেত্রে সে আপোষহীন হয় না। সে সেখানেই তখন তার চুলকুনি শুরু হয়ে যায়, তখন তার গা চুলকায়, এই যে কাজটা করছে এটা ঠিক করছে, এ করছে, তাই করছে। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন, সেই কাজে যদি আপনি সহানুভূতি পোষণ করেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত কাজ সব কঠিন করে দেবে। আর যদি আপনি আপোষহীন হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত কাজ সহজ করে দেবেন। সেই কথা আল্লাহ পাক বলছেন ওয়া কাযযাবা বিল হুসনা, যে ব্যক্তি ভালো কাজ এর সঙ্গে মিথ্যারূপ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, যে ব্যক্তি মিথ্যা পোষণ করে, যে ব্যক্তি ভালো কাজে সম্মতি পোষণ করে না, আমি আল্লাহ তার সমস্ত দুনিয়া এবং আখিরাতের তার সমস্ত কঠিন কাজ, সহজ কাজ, যেমন ধরনের কাজ সে করুক না কেন, তার সমস্ত কাজটা আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য কঠিন করে দেব। তাহলে আল্লাহর হুকুম যেখানে ন্যস্ত, ইসলাম যেখানে সুসজ্জিত, আল্লাহর হুকুম যেখানে চলমান, ভালো কাজ যেখানে চলমান, সেখানে আমরা সকলে আপোষহীন সহানুভূতি দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
সে এটা কেন করে? তার ভিতরে এই যে চুলকানি ভাব আছে সেটা কেন করে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইবনি আনহু মালুহু ইযা তারাদ্দাম, আর যদি তার তার অধঃপতন শুরু হয়ে যায়, তার কারণ হচ্ছে যখন তার কাছে তার মাল সম্পদ চলে আসে, আর আমি আল্লাহ বলে দিলাম যখন আমি আল্লাহ তাকে অধঃপতন করব, তার মাল সম্পদ তার বিন্দু মাত্র কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্না আলাইনা লাল হুদা, আমার রাসূলকে আমি পাঠিয়েছি হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ওয়া ইন্না লানা লাল আখিরাতু ওয়াল উলা, আর ইহকাল পরকালের মালিক হচ্ছে আমি আল্লাহ। ইহকাল পরকালের মালিক কে? আল্লাহ। ফাউযারতুকুম নারা ওয়া তালাজ্জা, আমার রাসূল তোমাদের কাছে গিয়ে সতর্ক করেছিল জাহান্নামের আগুন সম্পর্কে। জাহান্নামের আগুন সম্পর্কে আমার রাসূল তোমাদের কাছে গিয়ে সতর্ক করেছিল। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আর হতভাগারাই, শাকাই আশকা মানে হচ্ছে হতভাগা, দুর্ভাগা, বঞ্চিত, মাহরুম, এমন ব্যক্তিরা তারাই হবে যারা জাহান্নামে যাবে, হতভাগারাই জাহান্নামে যাবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর কোনো ভয় তারা অন্তরে পোষণ করে না, যেখানে আল্লাহর ভালো কাজ হয় সেখানে সে সহানুভূতি পোষণ করে না, সেখানে তার বিরুদ্ধচারণ করে, এমন ব্যক্তি। আল্লাযী কাযযাবা, যে ব্যক্তি মিথ্যারূপ পোষণ করে, ওয়া তাওয়াল্লা, তারপরে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, এমন ব্যক্তির জন্য সেই ব্যক্তি হচ্ছে হতভাগা, আর হতভাগারাই তারা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াসায়ু জান্নাবুহাল আতকা, আর যে ব্যক্তি খোদাভীরু অর্জন করতে পারলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আর ওই ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে খৌফে ইলাহ হয়ে যাবে, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, সেই ব্যক্তি তখন আল্লাহর সন্তুষ্টির জন্য কি করবে? আল্লাহর রাস্তায় সময় লাগাবে, জান দেবে, মাল দেবে, সম্পদ দেবে, আল্লাহর রাস্তায় দিয়ে যখন জান মাল দিয়ে তার আত্মাকে শুদ্ধ করবে। আর যে ব্যক্তি, এই হয়ে গেছে 5 মিনিট ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যে ব্যক্তি আত্মশুদ্ধ করতে পারবে, আমার আল্লাহ কত বড় গ্যারান্টি দিয়ে বলছেন ওই ব্যক্তিকে আমি জান্নাত দেবো। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, 7 বার আমার আল্লাহ কসম কেটে বলেছেন আমি ওই ব্যক্তিকে কামিয়াবি করবই করব। তারপরে সূরায় আল্লাহ যে 7টা কসম খেয়েছেন, 1 নম্বর কসম ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ ওই সূর্যের, যে সূর্য আলো বিকিরণ করে, 1 নম্বর শপথ, 1 নম্বর কসম। 2 নম্বর কসম ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম, যে চন্দ্রটা সূর্যের আকারে সূর্যের পিছনে লুকিয়ে পড়ে, 2 নম্বর। 3 নম্বর ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওই দিবসের কসম, যে দিবসে আলো বিকিরণ হয়, 4 নম্বর ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ওই রাতের কসম, যে রাত্রে সমস্ত অন্ধকার আচ্ছাদিত হয়ে পড়ে, 5 নম্বর ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম, 7 আসমান 7 জমিন যে আল্লাহ পাকে বানিয়েছেন, ওই যে বানানোওয়ালা যে আল্লাহ, আল্লাহ আবার শপথ করে বলছেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, যে আসমান বানিয়েছেন সেই আল্লাহ আবার শপথ করে বলছেন ওই আসমানের কসম। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওই জমিনের কসম, যে জমিন আমি আল্লাহ তোমাদের বিচরণের জন্য বানিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়ান নাফসি ওয়া মা সাওয়াহা, ওই নফসের কসম, ওই জানের কসম, ওই প্রাণের কসম, ওই জীবনের কসম, যে জীবন আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক 7 বার কসম করে কি বলছেন? ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাদেরকে সৎ কাজের জ্ঞান দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে অসৎ কাজের জ্ঞান দান করেছি। তারপরে আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি তো কামিয়াবি হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করে নিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 7 বার কসম করে বলেছেন যে যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করতে পারলো ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল।
আর ওয়াকাদ খাবা, ওই ব্যক্তি নাকাম বা বরবাদ ধ্বংস হয়ে গেল, মান দাসাহা, যে তার নফসকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে অন্তরকে কুলসিত করেছে, ওই ব্যক্তির নাকাম বরবাদ ধ্বংস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অন্তরকে পরিষ্কার করে, আত্মাকে শুদ্ধ করে, আল্লাহর হুকুমকে মেনে, আল্লাহর নির্দেশকে মেনে, আল্লাহর নিষেধকে ছেড়ে আর রসুলের দেখানো এই পথকে অবলম্বন করে আমাকে আপনাকে জীবন যাপন করে এই আত্মাটাকে শুদ্ধ করে নিয়ে আল্লাহ পর্যন্ত আমরা যাতে সকলে যেতে পারি, সে সকলে ফিকির করবেন ইনশাআল্লাহ।